আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শামি কাবাব বা টিকিয়া কাবাব, যাই বলি না কেন আমরা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। সামনে যেহেতু কোরবানির ঈদ, সবার বাসায় কিন্তু অনেক পরিমাণের মাংস থাকবে, তো এই রেসিপিটা না করলে তো হবেই না। তো সবাই কিন্তু এই শামি কাবাব বা টিকিয়া কাবাব এটা করতে চান, তো অনেকেই কিন্তু পারফেক্ট রেসিপি জানেন না। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর টিকিয়া কাবাব বানানোর জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণের গরুর মাংস। এটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই হাড় আর তেল চর্বি ছাড়া সলিড মাংসটা নিতে হবে। তো এখানে কিন্তু আমি সলিড মাংসটা নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণের বুটের ডাল। তো আমি হাফ কাপ বুটের ডাল ভিজানোর পরে এটা 1 কাপ হয়ে গেছে, তো ডাবল হয়ে যায়। দিয়ে দিলাম তেজপাতা, এখানে আমি 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এখানে আমি 9-10টার মতো রসুনের কোয়া নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। দিয়ে দিলাম আস্ত জিরা, তো এখানে আমি 1 চা চামচ পরিমাণের জিরা নিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি এলাচ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এটা অবশ্যই আপনাদের ঝাল কীরকম খেতে ভালো লাগে ওইভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণের, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণের, আদা বাটা 1 চা চামচ পরিমাণের। দিয়ে দেব পানি, এখানে আমি প্রথমে 3 কাপ পানি দেব, যদি দরকার হয় আবার দেব, তবে এটাকে বেশি পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। পানিটা একেবারে শুকিয়ে গায়ে যেন লেগে থাকে ওইভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ফার্স্টে 3 কাপ পানি দিয়েই এটাকে সিদ্ধ করে নেব। তো আমি একটু সব মশলা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করার পরে আসছি। গরুর মাংস আর ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, আর এভাবে নিয়েছি। তো এটা ভালোভাবে সিদ্ধ থাকলে কিন্তু এটাকে বাটতে সুবিধা হয় বা ব্লেন্ড করতেও সুবিধা হয়। তো আমি একেবারে গলিয়ে নিয়েছি। এখন আমি এই সব কিছু একটু পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় শিলপাটায় বেটে নিলে। সব কিছু ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো এরকমভাবে আমি বেটে নিয়েছি। আর পারফেক্ট যদি কাবাব খেতে চান তাহলে শিলপাটায় বাটার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/3 কাপ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দেব একটা ডিম। যদি ডিমের দরকার হয় তাহলে আমি পরে আবার দিয়ে নেব, তবে প্রথমে একটা দিয়েই একটু মেখে নিচ্ছি ভালোভাবে। এখানে আমি আর কোনো ডিম দেব না, যেহেতু একটা ডিমেই খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব স্মুথভাবেই মেখে নিয়েছি। এখন আমি এর থেকে চপগুলো বানিয়ে নেব। তো চপগুলো বানানো কিন্তু খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। তার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতের সাথে না লেগে থাকে। এখন আমি এটাকে গোল করে তারপরে হাতের মাঝে নিয়ে একটু চাপ দিয়ে শেপ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা বিভিন্ন ডিজাইনেই বানাতে পারেন। তো আমি এভাবে চপের শেপ দিয়েই বানিয়ে নিলাম। তো একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। তো এটা খুবই সহজ, এজন্য আর দেখালাম না। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এই একইভাবে। এখন আমি এর থেকে অর্ধেক ফ্রোজেন করব আর অর্ধেকটা ভেজে নেব। তো এটা কিন্তু ফ্রোজেন করলে আপনারা 2-3 মাসের মতো খেতে পারবেন, যেহেতু এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে করেছি। তো এখন অর্ধেকটা ভেজে নেব। এই জন্য আমি চুলায় একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি।
কাবাবটা এমনভাবে দিতে হবে যাতে জায়গা থাকে, এটা পুরো ভরে দেয়া যাবে না। তো আমি এখানে কিছুটা ভেজে নেব, এই জন্য এখানে একটু ফাঁকা রেখেই দিয়ে দিলাম। আর এটা এক সাইড হয়ে গেলে তখন উল্টিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় ভেঙে যায় কাঁচা অবস্থায় উল্টাতে গেলে। তো এক পাশ হালকা শক্ত হওয়ার পরে আমি উল্টিয়ে নিলাম। আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কাবাবের তেলে যে ফেনাটা উঠছে এটা উঠছে কিন্তু আমি যেই ডিম ব্যবহার করেছিলাম ওই ডিমের কারণে। আর ডিমের জিনিসে কিন্তু ফেনা হয়, তো এই জন্যই এটা কিন্তু টেনশনের কোনো কারণ নেই। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর এতে খুবই সুন্দর একটা স্মেল আসে ভাজার সময়। আর এই টিকিয়া কাবাবটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি এই কাবাবগুলো একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেব যাতে তেলটা এর গায়ের সাথে লেগে না থাকে। তো এখন আমি যেগুলো ভেজেছি সবগুলোই টিস্যুর উপরে দিয়ে নিলাম। তো দেখতেই পেলেন কত সহজে এই কাবাবটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।